হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে কি চলছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। এই ব্যক্তি ফার্স্ট কার্ডে 2 অফ কাপস, ব্যালেন্স এবং রিইউনিয়ন। তোমার প্রিয় মানুষটি নিজেকে অন্তত ব্যালেন্সে রেখেছে, যে একটা ইং এবং ইয়াং মস্তিষ্কের ভিতরে যা হোক না কেন, কিন্তু ফিলিংস ইং এবং ইয়াং, ইমোশান এবং লজিক্যাল মাইন্ড, এই দুটো কিন্তু ব্যালেন্স রয়েছে আজকের দিনে। এবং সেই জন্যে এই ব্যক্তির সম্পর্কের একটা নতুন করে শুরুয়াত চাইছে, বা তার সেই ধরনের ফিলিংস যে কোনো মানুষের ক্ষেত্রে, সে মেল ফিমেল উভয়ে ইং ইয়াং যখন ব্যালেন্সে আসবে অবশ্যই কিন্তু কারোর প্রতি তার ইমোশান জুড়ে থাকলে আনকন্ডিশনাল লাভ তো অবশ্যই ফিল হবে। এবং সম্পর্ক নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা, সম্পর্ক নিয়ে একটা মানে হয় না, একটা নজরিয়া চেঞ্জ হয়ে যায়। যে মানুষটিকে সে হয়তো দেখতেই পারতো না, ইং আর ইয়াং যখন ব্যালেন্সে চলে আসবে সে তখন সেই মানুষটিকেই ভালোবাসতে শুরু করে, বা তার প্রতি যে তার একটা খারাপ মানসিকতা ছিল বা কেউ হয়তো তাকে বুঝিয়েছিল কি তার মস্তিষ্কে নেগেটিভিটি ভরিয়ে দিয়েছিল ওই মানুষটার বিরুদ্ধে, যার কারণে যে প্রতিক্রিয়া হতো, কিন্তু তখন সেটা আর থাকে না, চেঞ্জ হয়ে যায়, কারণ সেই নেগেটিভিটি আর কাজ করতে পারে না যখন ব্যালেন্সে চলে আসে। এই ব্যক্তি কিন্তু আজকের দিনে যথেষ্ট ব্যালেন্স তার ফিল করাচ্ছে এবং সম্পর্ক নিয়ে আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আজ সকালে ফার্স্ট কার্ডে কিন্তু একটা পজিটিভ, মানে তার মনের মধ্যে একটা যেন পজিটিভ ভাবনা চিন্তা চলছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কী ভাবনা চিন্তা চলছে। এই ব্যক্তি এখানে যে এসেছে ফ্রেন্ড, এই বিষয়টি ব্যক্তি প্রচুর গিল্টিতে রয়েছে। একটা যেন হয় না যে অস্বস্তি রকম তার নিজের ক্রিয়াকাণ্ড, এক প্রকার হয় না যে তুমি হয়তো কোনো বিষয়টা নিয়ে একটা ডে ড্রিম করছো, কল্পনা করছো, বাট সেটা হয় তোমার কাছে নেই, বা হতেই পারে তুমি হয়তো খারাপ করে দিয়েছো, অথচ তুমি পজিটিভ ভাবছো। ভাবতে ভাবতে তোমার মস্তিষ্ক কী করবে, ওই পয়েন্টে দাঁড় করে দেবে যেখানটাতে তুমি কিছু খারাপ করে দিয়েছো বা যেটা তোমার কাছে নেই। তখন কিন্তু স্যাড হয়ে যাবে। এই ব্যক্তিরও সেইটা কিছু একটা খারাপ করেছে তোমার সঙ্গে, কিছু একটা ঘটিয়েছে, সেই বিষয়টি নিয়ে এই ব্যক্তি কিন্তু একটা তার স্যাড চলে আসছে। ব্যালেন্স থাকলে কি হবে, মস্তিষ্কের মধ্যে তার সেই বিষয়টাও ভাবাচ্ছে। আমি দেখব কি করেছিল, এখানে 7 অফ সোর্স এসেছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে ব্যক্তি কি করেছিল যেটা তার মনে পড়ছে বারবার। এখানে তুমি ক্লিয়ার দেখাচ্ছে কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে সম্পর্কে, যাকে নিয়ে ব্যক্তি চলে গিয়েছিল বা হয়তো প্রায়োরিটিতে রেখে দিয়ে তোমাকে একা করে দিয়েছিল এই ব্যক্তি একটা কোনো বিষয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে, বিশেষ করে কোনো ব্যক্তি, লাভ রিলেশনশিপ হতে পারে। আমি দেখছি ব্যক্তি কি করেছিল যেটা গিল্টি হচ্ছে। একদম তুমি শিওর থাকো, কোনো এই ব্যক্তি না খুব শাতির প্রকৃতির, মানে দেখো কাউকে ইমপ্রেস করার জন্য এই ব্যক্তি সব কিছু করতে পারে, বা এই ব্যক্তির ইমপ্রেস করার ক্ষমতা রয়েছে যে কোনোভাবেই হলে। এই ব্যক্তি ইমপ্রেস করিয়েছে কোনো মানুষকে এবং তার সঙ্গে বেশ কিন্তু সময়, কোয়ালিটি টাইম কাটিয়েছে এই ব্যক্তি। আর কি করেছে না, সেই মানুষটির সঙ্গে বর্তমান কিন্তু একটা খারাপ মানে পরিস্থিতি, দূরত্ব বেড়ে গিয়েছে এই মানুষটির সঙ্গে, একদম স্টক হয়ে গিয়েছে এই ব্যক্তি। কারোর সঙ্গে একটা করেছিল ফ্রেন্ড, যেটা ধোঁকা এক প্রকারের বললেই হয়, ধোঁকা, যেটা ওই মানুষটিকে প্রচুর ইমপ্রেস তোমার প্রিয় মানুষটিই করিয়েছে, ওই যে থার্ড পার্টি সে নয়। এবং তোমার প্রিয় মানুষটি বেশ সময় কাটিয়েছে তার সঙ্গে, এবং সেই ব্যক্তির সঙ্গে বর্তমান ডিস্টেন্স একটা হয়ে গিয়েছে। আর ওই পয়েন্টেই তোমার প্রিয় মানুষটি দাঁড়িয়ে গেছে,
যে কি করবে খুঁজে পাচ্ছে না, আনস্টেবল একটা মাইন্ডসেট। মানে এই ব্যক্তি ক্লিয়ার কাট লাইফে ডিসিশান নিতে পারে বা সিরিয়াস নয় এমন হতে পারে একদম। কারোর তো পিছু পিছু দীর্ঘ সময় ছুটেছে তোমার প্রিয় মানুষটি, কাউকে জীবনে একটা দিয়েছিল স্থান, যাকে নিয়ে চলে গিয়েছিল বা সময় কাটিয়েছে বা অনেকটা সময় একটা জ্যাগেল সময় কেটেছে তোমার সঙ্গে, ওই ব্যক্তির সঙ্গে। একদম এই ব্যক্তি অনভিজ্ঞ, নাইট অফ সোর্স, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়েছে। এক মানুষের কাছে রয়ে তার মস্তিষ্কে আদার্স মানুষকে ঘোরানো, এই রকম টাইপের একদম প্রচুর ব্যয় করেছে, টাকা পয়সাও পর্যন্ত থার্ড পার্টিতে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। মানে এই রকম ঘটিয়েছে, এই যে ধোকাটি দিয়েছে না ফ্রেন্ড, এই রকমভাবে যে ইমপ্রেস নিজে করিয়েছে কোনো মানুষকে কোনো না কোনোভাবে। মোটামুটি এই ব্যক্তির হয়তো কোয়ালিটি রয়েছে আদার্স মানুষকে ইমপ্রেস করানোর, তাহলে কিন্তু তুমি শিওর থাকো এটা কিন্তু তোমাকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। আর সেই জায়গায় থার্ড পার্টি যে সকল মানুষের সঙ্গে এই ব্যক্তি এরকম সময় কাটিয়েছিল বা ইমপ্রেস করিয়েছিল, সেখানে কিন্তু ব্রেক হয়ে গেছে। মানে পাশাপাশি যদিও থাকে না ফ্রেন্ড, হয়তো তুমি জানো তার পাশাপাশি রয়েছে, ভেতর থেকে কোনো কানেকশান নেই এদের দুজন, কিন্তু সেপারেট একটা মেন্টালিটিতে রয়েছে। একটি পয়েন্টে পুরো ঝুলে গিয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না যে কি করবে। বাট এই ব্যক্তি হয়তো আবার আদার্স কোনো ব্যক্তিকে ইনভলভ করানোর চেষ্টা করছে, কিংবা হয়তো এই যে একটা 2 অফ কাপস, হয়তো সে তোমাকে ইমপ্রেস করার জন্য ভাবনা চিন্তা করছে বা ব্যাক করার জন্য ভাবছে। এই ব্যক্তির এই নেচারটি সবথেকে বেশি সমস্যা তৈরি করেছে প্রত্যেকটা সম্পর্কে, যে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একজনের পাশে থেকে আদার্স মানুষের প্রতি ইন্টারেস্ট দেখানো, অন্য ব্যক্তিকে আনফোল্ড করা, এই যে মেন্টালিটি, এটি কিন্তু এই ব্যক্তির স্বভাবটিকে খারাপ করেছে। বা হয়তো তোমার প্রিয় মানুষটি এমন ক্যাটাগরির হয়ে গিয়েছে, বা হয়তো সেরকম বন্ধু বান্ধব কি মানুষজনের সঙ্গে মিশে মিশে নিজেকে এইভাবে বানিয়েছে, হতে পারে। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি ফ্রেন্ড, যদি এমন প্রকৃতির হয় অনভিজ্ঞের মতো যা খুশি তাই করে, তো এটা কিন্তু তোমার সঙ্গে রেজোনেট করবে। কোনো থার্ড পার্টি স্ট্রং ইনভলভ, এবং এই ব্যক্তি সেখানে অনেক পয়সা খরচ করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, সময় দিয়েছে, অনেক কিছু। কেবল যে ওই থার্ড পার্টি বর্তমান যে রয়েছে সে শুধু নয়, আরও কিন্তু থার্ড পার্টি অতীতে ছিল, বা হয়তো নিউ কাউকে, মানে হতে পারে তোমার কাছে এন্টার করতে পারে বা অন্য কারো, তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে তোমার কাছে ফেরার, আবার হয়তো রিটার্ন করতে পারে। এই ব্যক্তি হয়তো এক প্রকারে হয় না, টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক 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 ঘুরেছে, ঘোরার পর একটা টায়ার্ড তার মনে হচ্ছে, আর তার জন্যই হয়তো একটা গিল্টি আসছে। গিল্টি তখনই আসে যখন ভুলকে ধরে ফেলে মানুষ। তো এই ব্যক্তি বুঝতেই পারছে যে আমি তো জীবনে অনেক মানুষের পিছু পিছু দৌড়ালাম, কেউ তো আমার কাছে দীর্ঘস্থায়ী থাকলো না, কিন্তু এই মানুষটা একটা সৎভাবে আমাকে আজও চায়। বা তোমাকে হয়তো সরানোর জন্য এই ব্যক্তি প্রচুর ট্রাই করেছে, কিন্তু তোমাকে সরানো এই ব্যক্তির ক্ষেত্রে খুব মুশকিল, যেটা আদার্স থার্ড পার্টির ক্ষেত্রে এতটা মনে হতো না, যে ওকে টাটা করে দিলেই তারা পুরোপুরি একদম টাটা ছেড়ে মুম্বাই চলে যায়। মানে বুঝতেই পারছো যে একদম ব্যাক স্টেপ, তাদেরকে আর দেখা যায় না। বাট তুমি বারবার এই সম্পর্ককে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে গিয়েছো, আমি তাও দেখে নিচ্ছি তুমি কি করতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে থাকার জন্য সে কী করতো, মানে সম্পর্ককে বাঁচানোর জন্য কি করেছিল তার সঙ্গে, বা সম্পর্ক নিয়ে সে কী করতো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কী করতো, একদম তুমি পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছো ফ্রেন্ড, এই সম্পর্কে পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছো। তোমার ইমোশানকে এত পরিমাণে ব্রেক করা হয়েছে যে তুমি খুঁজেই পাচ্ছ না। প্রচুর ফাইট হয়েছে সম্পর্ককে বাঁচানোর জন্য, প্রচুর ফাইট হয়েছে, যা কিছু বলতো তুমি A to Z মেনটেন করতে মানুষটাকে পাশে রাখার জন্য, কিন্তু তাও তুমি পারোনি। এমন সময় এসেছিল যে লড়াই করতে করতে তুমি ভেতর থেকে ক্লান্ত হয়ে গিয়েছিলে, দিয়ে যখনই ব্যক্তি চলে যেতে চেয়েছিল তুমি ছেড়ে দিয়েছো যে যাও এবার আর সম্ভব নয়, মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। এবার বুঝতেই পারছো ফ্রেন্ড যে সম্পর্কে তুমি কি পেয়েছো আর কি করেছিলে। পুরোপুরি তোমার মনে হচ্ছিল যে আমি পুরো শেষ, বরবাদ। তুমি শুধু বরবাদই চোখের সামনে দেখতে পেয়েছিলে, কারণ তুমি এত কিছু করেছো সম্পর্ক বাঁচানোর জন্য, ফাইটও প্রচুর হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তুমি হার মেনে নিয়েছিলে যে আর নয় বাবা, তুমি যাও এবার, আর সম্ভব হচ্ছে না, তোমাকে সহ্য করাই যাচ্ছে না। মানে এই রকম একটা কন্ডিশানে তুমি পৌঁছে গিয়েছিলে, প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে,
কখনো প্রেম ভালোবাসা দেখাতো, কখনো আবার উল্টোটা করতো, যেন একদম পুরো চেঞ্জ। যে মানুষটাকে তুমি মাঝে মাঝে মনে হতো যে মানুষটা কেমন প্রকৃতির, একবার দেবতা হয়ে যায়, একবার শয়তান হয়ে যায়, যে এরই মধ্যে মানে একটা মানুষের মধ্যে না জানি কত রূপ। তুমি দেখেছো ওই মানুষটিকে, যেটা তোমার কিন্তু একটা সময় নিজেকে বোঝাতে তোমার সুবিধা হয়েছিল। এবং এই ব্যক্তি নিজেকে বিশাল সাতির বা শতরঞ্জের খিলাড়ি মনে করতো, যে প্রচুর মানুষ, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, তাকে নিয়ে বিশাল মানে তাদেরকে নিয়ে বিশালভাবে লাইফকে একদম এনজয় করতো। বাট 10 অফ সোর্স যেখানে যেত সেখানেই ব্যক্তি পেন পেত, সেখানেই ব্যক্তি পুরোপুরি তামাশা বানিয়ে সরে আসতো। কী কথা বললাম বুঝতেই পারলে? তোমার মনে হতে পারে যে প্রচুর মানুষকে ওগুলো দেখাবা যাতে তুমি জ্বলে যাও, তুমি আরও বেশি পেন পাও। ডেভিলের এটাই তো কাজ, অন্যকে কষ্ট দেওয়া। আজ তুমি পাওয়ারে রয়েছো, তুমি আর চাও না, কারণ 10 অফ সোর্সের মতো এতটা ঘা তুমিও প্রচুর সয়েছো, যেখানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার মতো অবস্থা। এত পরিমাণ পেন ঝেলেছো তুমি। আজ তুমিও নিজে, তোমার অন্তরাত্মা বলে যে ব্যক্তি রিটার্ন করবে। এই ব্যক্তি যত ঘাটে জল খাক, কেবল এই ঘাটেতে জল এই ব্যক্তিকে শান্তি দিতে পারে, আর কোথাও পারে না। ওই ব্যক্তি চলে যাক। তুমি হয়তো একটা টাইমে বুঝে গেছো এই ব্যক্তির দুর্বলতা কোথায়, বোঝার পর তুমি ছেড়ে দিয়েছো। ততদিন পর্যন্ত তুমি ট্রাই করেছিলে যে এই ব্যক্তি আদতে দুর্বলতা কোথায়, বা ওই ব্যক্তি আদতে চায়টা কি। যে কোনো মানুষের ক্ষেত্রে ফ্রেন্ড, হয়তো এটা একটা ডার্ক সিক্রেট ভেবে নাও, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যখন তুমি দুর্বলতা না জানা পর্যন্ত, বা ওই মানুষটির দৌড় কতটা না জানা পর্যন্ত, যে কোনো মানুষ না ট্রাই করে সেইখান পর্যন্ত পৌঁছানো, যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি পরিধি কতটা। তুমি যখন জেনে যাবে যে ওই মানুষটির পরিধি এতটা, তাকে কন্ট্রোল করা সুবিধা। তার দুর্বলতা যখন জেনে যাবে, তাকে নিয়ন্ত্রণে রাখার সুবিধা। তো এতে কি হয়, অনেকে কি করে, এটা ডার্ক সিক্রেট অবশ্য, কিন্তু অনেকে পজিটিভভাবে লাগায় যে মানুষটির হারকাত অনেক খারাপ, ওর দুর্বলতা যদি আমার কাছে থাকে তাহলে মানুষটিকে সোজা পথে নিয়ে যাওয়ার সুবিধা। এবার অনেকে কি করে, এই ডার্ক সিক্রেটকে বুঝতে পেরে যায় যে এর পরিধি এতটা, এই ব্যক্তির অ্যাকচুয়ালি দুর্বলতা এটি, সে হাতে রেখে তাকে বরবাদও করে দেয়। তো মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করে। তবে এটা হচ্ছে ডার্ক সিক্রেট প্রত্যেকটা মানুষের। যখন সে তুমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলে যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, এই দুর্বলতাটি ওই ব্যক্তি কাজে লাগিয়ে তোমাকে ডিস্ট্রয় করে দিয়েছে। যেটা ওই ব্যক্তির ডেভিল ছিল, এই যে ওই ব্যক্তির ডেভিল ছিল, এটা তার জন্য তোমাকে বরবাদ করেছে। যদি ওই ব্যক্তি কোনো পজিটিভ মানুষ হতো, ইমোশনাল মানুষ হতো, তোমাকে বরবাদ নয়, তোমাকে পুরো একদম পুরো উল্টো একটা তোমার লাইফে বিশাল গ্রোথ আসতো। কিন্তু ওই মানুষটি ছিল ডেভিল, তার জন্য তুমি 10 অফ সোর্সের ঘা খেয়েছো। আজ তুমি পুরোপুরি নিজের ইমোশনকে কন্ট্রোল করেছো, যে আমি আমার জায়গায় আমি থাকবো, এই ব্যক্তি কি করে দেখা যাক। আর তোমার অন্তরাত্মা এটাও বলে যে ওই ব্যক্তি যা করুক ও আমার কাছেই রিটার্ন করবে। এটা তোমার বারবার মনে হয়, এবং সব কিছু ভাবনার শেষে এটাই তোমার সিদ্ধান্ত মনে হয়, বা এটাই তোমার লাস্টে তোমার মনও বলে যে এই ব্যক্তি আজ নয় কাল ফিরবে। এই রকম একটা মানসিকতায় রয়েছে, বা ইনসিকিওর মাঝে মাঝে ফিল করে যে আসবে তো, কিন্তু অন্তরাত্মা বারবার বলে নিশ্চয়ই আসবে। আমি যখন এতটা ভালোবাসি, আমার ঈশ্বর আল্লাহ আমাকে নিরাশ করবে না। এই বিষয়টা তোমাকে কিন্তু আজও জিয়ে রাখে মনের মধ্যেই, মানুষটির প্রতি প্রেম ভালোবাসা। এই আশা আজও তোমার শেষ হয়নি, আজও তোমার বেঁচে রয়েছে কোথাও না কোথাও, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই জন্যেই যে ব্যক্তি এত কিছু করেছিল বলেই তো গিল্টি। কাহিনী কত বড় দেখেছো ফ্রেন্ড, তোমার সঙ্গে কেমন করেছিল, এই জন্য গিল্টি। আর তুমি আজকে পাওয়ারে, কুইনের পাওয়ারে, আর তুমি জানো ওই ব্যক্তি আমার দুয়ারে এসে একদিন দুঃখের সহিত বলুক যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে, সেদিন মানব, তার আগে নয়। মানে এই রকম একটা জেদ, একটা জিগির নিয়ে তুমি কিন্তু ওয়েট করছো। আর এই ব্যক্তি খুব ভালো করে জানে, সেই একই জিনিসকে রিয়েলাইজ করছে যে আমি অনেক কিছু ঘটিয়ে দিয়েছি জীবনে। আনস্টেবল মেন্টালিটিতে সে জানে। দেখো ফ্রেন্ড, একটা পজিটিভ নেগেটিভ দুটো, যে কোনো চুম্বকের পজিটিভ নেগেটিভ দুটোই আকর্ষণ করে। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, আর তুমি হচ্ছে স্থির মানসিকতার। তার জন্য এতে তোমার প্রতি তোমার অনেক কিছু কোয়ালিটি রয়েছে, যেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি যে কোন কোন কোয়ালিটিতে এই ব্যক্তি ইমপ্রেস হয়ে থাকে তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কোন কোন কোয়ালিটিতে তার প্রতি ইমপ্রেস হয়ে থাকে। আমার ফ্রেন্ডের কোন কোয়ালিটি, এই যে দ্য চ্যারিয়েট, একদম স্ট্রং পাওয়ারফুল, যেটা আমি একটু আগেই বলতে গিয়ে আমি তোমাকে পুরোপুরি রিভিল করতে চেয়েছিলাম।
যে তুমি পুরো স্থির একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পছন্দ করো, একটি ডিসিশান নেওয়ার আগে 7 বার ভাববে, নেওয়ার পর আর বেশি ভাববে না, ব্যাক স্টেপ নিতে চাও না, যে আপ্রাণ চেষ্টা করে যাও যেই কথাকে আমাকে রাখতেই হবে। তো এই জিনিসটা তোমার রয়েছে। তুমি নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসো, তুমি নিজের জীবনকে সুন্দর করে সাজাতে ভালোবাসো। হয়তো আপ টু ডেট নও, মানে হয়তো তুমি এত রং ঢং দেখাও না, বাট নিজের জীবনকে একটা যে স্বচ্ছভাবে নিয়ে যাওয়া, নিজের সুন্দরভাবে কাটানো, এই জিনিসটা পছন্দ করো। তুমি লাক্সারি লাইফও কিন্তু পছন্দ করো ফ্রেন্ড, যে একটা তোমার বাড়ি গাড়ি থাকবে, একটা দামি ড্রেস পরবে, মানে এই যে একটা লাক্সারি মেন্টালিটি তোমার মধ্যে রয়েছে, একটা উচ্চ মার্গে, যাকে বুনিয়াদি বলা হয়। হয়তো বুনিয়াদি বললে হয়তো সেইভাবে হবে না, মানে তুমি অ্যাকচুয়ালি এমন প্রকৃতি, মানে বুঝতেই পারছো তুমি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির। তো এই ধরনের লাক্সারি লাইফও চাই এবং তোমার মধ্যে সেই বেসটা যেন থাকে। তো এই ধরনের প্রকৃতির মানুষ, আর এই ব্যক্তি পুরো হাওয়ায় ওড়া প্রকৃতির। তো তার জন্যে না এই ব্যক্তি ইমপ্রেস হয়ে থাকে যে তুমি তোমার জগৎ নিয়ে, তুমি নিজেকে নিয়ে বিজি। তো এই জিনিসটা ইমপ্রেস করা এবং তোমার অনেক ডিসিশান, অনেক কিছু বিষয় এই ব্যক্তিকে প্রচুরভাবে কিন্তু ভাবায়। দ্য চ্যারিয়েট মানে বুঝতেই পারছো একটা কতটা পাওয়ার একটা রয়েছে তোমার সোলের মধ্যে। এই ব্যক্তির ঠক্কর খেয়ে খেয়ে ফিরছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড, আজকে গিল্টি ফিল হচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি তোমাকে নিয়ে কোথাও দূরে যেতে চায়, একটা কোয়ালিটি টাইম কাটাতে চায় তোমার প্রিয় মানুষটি। এই যে দ্য চ্যারিয়েট আবার এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে এই রকম দেখে আর তোমার প্রতি তার একটা অবশ্যই এই দুর্বলতাটি রয়েছে, যেটার জন্য এই ব্যক্তি অপনও বহুবার করেছে ফ্রেন্ড, যে চলে গেলেও আবার ফিরে আসতো, তার ভেতর থেকে একটা ক্রেভিং হতো। অনেকেই আছে এরকম, নিজের ইমোশনকে বুঝতেই পারে না যে আমি কাকে ভালোবাসি, কার প্রতি আমার টান রয়েছে। যখন একাধিক মানুষের জায়গায় ইমোশন ছড়াতে থাকবে, সে খুঁজেই পাবে না যে কাকেই সে চায়। এই মানুষটির হাল এইরকম হয়ে গিয়েছে, তার জন্য সে তোমার কাছে মাঝে মাঝে ফিরে আসতো। এখনও হয়তো অপন চালিয়ে রেখেছে, অনেকের ক্ষেত্রে অপন এখনও রয়েছে, অনভিজ্ঞের মতো আজকে স্যাড হয়ে রয়েছে এত মানুষের সঙ্গে মেলামেশা, এবং তোমাকে প্রতি যে একটা ক্রেভিং, তোমার প্রতি যে একটা ক্রেভিং রয়েছে, এই ব্যক্তিকে পুরো স্যাড বানিয়ে রেখেছে, একটা স্যাড বানিয়ে রেখেছে একদম ফ্রেন্ড। তোমার আবারও আমি বলে দিই, তোমার প্রিয় মানুষটা যদি এমন প্রকৃতির হয় তো এই রিডিং তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কী চলছে এই ব্যক্তির। এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য, একদম বেশিরভাগ জায়গাতে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি ডে ড্রিম করছে, প্রচুর ডে ড্রিম করছে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য, প্রচুর পরিমাণে। আসতে পারছে না, ভয় হচ্ছে যে এই যে কেসটি ঘটিয়ে দিয়েছে না, এই যে কেসটি ঘটিয়ে দিয়েছে, যে ঝামেলাটি থার্ড পার্টির সঙ্গে করে দিয়ে রাস্তাকে খারাপ করেছে, তোমার কাছেও ঠিক থার্ড পার্টিকে এন্ট্রি করে দিয়ে খারাপ করে দিয়েছে, তাই তোমার কাছে আসতেও পারছে না এই ব্যক্তি। এক ঘরকানা ঘাটকা হালকা হয়ে বসে আছে এই ব্যক্তির পুরোপুরিভাবে, খুঁজে পাচ্ছে না কোথায় যাবে, তোমাকে প্রচুরভাবে শেষ করে দেয়। এক প্রকার তার মনে হচ্ছে যে এই একটা আমি স্টারকে ধ্বংস করে দিয়েছি, মানে এই রকম একটা পজিটিভ কোনো ব্যক্তিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছিল কোনো স্টার, যার সঙ্গে আজকে সময় কাটাতে যায়। এইটি এসেছিল না ফ্রেন্ড, যে তোমার সম্পর্কে অ্যাকচুয়ালি তুমি কি করেছিলে বাঁচানোর জন্য, সেই ব্যক্তি যাকে ডিস্ট্রয় করে দিয়েছিল তারই সঙ্গে সময় কাটাতে চায়, কোয়ালিটি টাইম। ইলিউজান রয়েছে এখনও পর্যন্ত, অনেক কিছু বিষয় নিয়ে ব্যক্তি দুশ্চিন্তা করছে, কারণ তুমি জানো যে এই ব্যক্তি অনভিজ্ঞ এবং তোমাকে নিয়ে ভয়ও পায় কিছু কিছু ক্ষেত্রে, যে তুমি কিছু না কিছু ঘটিয়ে ফেলবে। এই ব্যক্তি এখন অনেক কিছু বিষয় নিয়ে ইলিউজানে রয়েছে, যেটা তার কাছে ক্লিয়ার নয় এখনও পর্যন্ত, তোমাকে ইমপ্রেস করতে চায়, ডে ড্রিম করছে প্রচুরভাবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি অপেক্ষা করছো, তুমিও ভাবনার মধ্যে রয়েছো ফ্রেন্ড। তুমি মানে একান্তে বসলে তুমি শুধু এই মানুষটার কথাই ভাবো, যদি তুমি কাজও করো না ফ্রেন্ড তাও তুমি এই মানুষটার কথাই ভেবে যাচ্ছ। দিন রাত সমান এই মানুষটি ঘুরে যাচ্ছে মস্তিষ্কে। তুমি নিজেকে পজিটিভ রেখেছো, খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করছো, একটা মহল বানানোর চেষ্টা করছো যে আমি নিজেকে কি করে খুশি করা যায়। এই জিনিসটা থার্ড পার্টি আজও তোমাকে হার্ট ব্রেক দেয়, মানে থার্ড পার্টি যে কাহিনী ঘটে গিয়েছিল সে বিষয়গুলো আজও তোমাকে প্রচুর কষ্ট দেয়, এবং তুমি চেষ্টা করছো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করার যে আমার জীবনের যে কোনোভাবে পরিবর্তন আসুক,
তুমি ইনার ওয়ার্ক, মেডিটেশান বা এই নিজেকে হিলিং করা এই বিষয়ের কাজগুলোও কিন্তু করছো ফ্রেন্ড। হয়তো ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রয়েছে, তুমি কানেক্ট করার চেষ্টা করছো নিজেকে, এবং তুমি কিছু একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে দেখো যে আমার কোথায় গাফিলতি, নিজেকে কোথায় চেঞ্জ করতে হবে, না কি ব্যাপার। তুমি নিজের উপরও বেশ ফোকাস রেখেছো। মাঝে মাঝে হতাশ হয়ে পড়ো এবং ভাবো যে সব শেষ হয়ে গেছে, মনে হয় আর কিছু হবে না, আলাদা সব কিছু, এরকমও ভাবো। বাট তোমার মনে হয় যে এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে একদিন না একদিন আমার কাছে ঠিকই রিটার্ন করবে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার, নিজের কেরিয়ার, ইমোশান সব কিছু নিয়ে তুমি ভাবছো এক প্রকারের সেলফ লাভে, এবং তুমি প্রায় সময় কিন্তু অন্যমনস্ক হয়ে যাও, প্রায় সময় মানুষটাকে নিয়ে ভাবতে থাকো গভীরভাবে একদম, এবং তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে সারা জীবন থাকুক। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, যে ব্যক্তির সঙ্গে আমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো আমরা একসাথে থাকবো, বা তুমি এই ব্যক্তিকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, মানে এই ব্যক্তি যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয় তো তুমি এই রকমভাবেই দেখো যে ব্যক্তিটার সঙ্গে আমার বিয়ে হয়ে যাক, আমরা একসাথে থাকবো হাজব্যান্ড ওয়াইফের মতো। এই জিনিসগুলোই কল্পনা করতে থাকো ফ্রেন্ড। আমি দেখব যে আজকে তোমার প্রিয় মানুষটি যে কি বলতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কি বলতে চায়। সে তোমাকে নিয়ে পুরোপুরি এক প্রকার হয় না শখ, যে মানুষটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যে আমার পিছু পিছু দৌড়াতো, কান্নাকাটি করতো, আজ কোথায়। পুরোপুরি একটা শখ মনে হচ্ছে তোমার চেঞ্জ এই ব্যক্তি কিন্তু অনুভব করতে পারছে যে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো অনেকখানি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। এসব ওয়ান্স একটা স্ট্রং কোনো সিদ্ধান্ত, সেটা রিলেশনশিপের বা ইমোশনের উপরে নিউ একটা বিগিনিং হবে। এই ব্যক্তি যেটা করবে একটা পাওয়ার নিয়ে, ভেতর থেকে একটা স্ট্রং কোনো পাওয়ার নিয়ে করবে, হয়তো সেটা তার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে নির্লজ্জের মতো হবে, মানে এই রকম যে ভাবনা তার মনে হচ্ছে নির্লজ্জের মতো, কিন্তু যেটা করবে এই ব্যক্তি স্ট্রং একটা করবে, আর এই ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, তুমি এটুকু শিওর থাকো চেঞ্জ হয়ে যাবে। ব্যক্তি বুঝে গিয়েছে যে কোথায় আমাকে ইনভেস্ট করা উচিত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি থার্ড পার্টি ইস্যু নিয়ে বর্তমান নিজেকে কষ্ট দেবে না, এইটিকে তুমি রিলিজ করো। এই পেনটি তোমাকে সব থেকে বেশি কিন্তু কষ্ট দেয়। তুমি যা কিছু ভাবো এই মানুষটিকে নিয়ে কি আদার্স বিষয়, কিন্তু ঘুরে ফিরে থার্ড পার্টি ইনভলভ এই বিষয়টি তুমি একদম সহ্যই করতে পারো না। মনের মধ্যে যদি কোনো সময় চলে আসে তোমার যেন মাথাটা খারাপ হয়ে যায় যে আমি কি করে সহ্য করবো একে। প্রচুর পেন দেয় থার্ড পার্টি ইস্যুটি, যেটা তোমাকে হিল করা খুবই জরুরি ফ্রেন্ড। যেটা তুমি চেষ্টা করো যে একে যে কোনো উপায়ে আমার মন থেকে লেট গো করা। থার্ড পার্টিই হয়, থার্ড পার্টি না আঘাত করলে ব্যক্তি সোজা রাস্তায় আসবে না, হ্যাঁ না। থার্ড পার্টি ধোকাই তো থার্ড পার্টি দেবে, তুমি তো দেবে না, তাই না ফ্রেন্ড। তো থার্ড পার্টি ইনভলভ সেই জন্যেই হয়, কোনো সময় কার্মিক সার্কেল থাকে পাস্ট লাইফের, এরকম কিছু বিষয় থাকে, তার জন্য থার্ড পার্টি চলে আসে। তবে এই ব্যক্তি কিন্তু বদলে ফিরছে, একটা গিল্টিতে রয়েছে আজকের দিনে এবং ডে ড্রিম করছে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে থার্ড পার্টি। এই থার্ড পার্টি এনার্জিটা কিন্তু বেশ পেন দিচ্ছে, বা এটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তোমাদের সম্পর্কে মাঝে। এই ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে, এয়ার রয়েছে, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে এবং এয়ার রয়েছে, এয়ার সব থেকে বেশি এখানে আজকে এসেছে ফ্রেন্ড। এয়ার রয়েছে, ফায়ারও রয়েছে, সব থেকে বেশি এয়ার রয়েছে এবং হচ্ছে ফায়ার, এই দুটো কিন্তু সব থেকে বেশি হাইলাইট করেছে। থার্ড পার্টি বিষয়টি তুমি একটা যেন তোমার নিরাশা, হতাশা এরকম মনে হয়। থার্ড পার্টি বিষয়টি তোমাকে বেশ ভাবাচ্ছে। আজকের যে ডেট রয়েছে ফ্রেন্ড সেই অনুযায়ী শনির এনার্জি, তো সাবধানে থাকো। তারপর রবিবার, হ্যাঁ না, সানডে। তো আজকের দিনে একটু নিজের উপর খেয়াল রাখো, এক্সট্রা থিঙ্কিংয়ের উপরে মানুষজন, নেগেটিভ মানুষ বা নেগেটিভ কোনো এনার্জি থাকলে তোমাকে যদি কোনো এফেক্ট করছে তাহলে কিন্তু দূরে থাকার চেষ্টা করো। আজকে শনির এনার্জি রয়েছে তোমার রাগ, ইগো, এই যে ফায়ার হাইলাইট সব থেকে বেশি করছে, মানে বুঝতেই পারছো যে আজকে রাগ, ইগো কিন্তু অনেক বেশি থাকতে পারে, মানে হাই হতে পারে। তো সেই জন্য আজকে যে তুমি থিঙ্কিংগুলো করবে, আজকে যে মেসেজ, যে থার্ড পার্টি নিয়ে চিন্তা ভাবনা করি, মানুষটি তোমার চোখে ডেভিল মনে হচ্ছে, প্রচুর পেন দিয়েছে, হতাশা, নিরাশা এরকম তোমাকে ফিল করাচ্ছে, বাট এটা কিন্তু তোমাকে লো ভাইব্রেশনে নিয়ে যেতে পারে। তার জন্য
তার জন্য আজকের দিনে থার্ড পার্টি রিলেটেড বা কারোর কিছু নিয়ে ভাববে না। অনেক হয়েছে ভাবা, এবার নিজের জন্য কিছু করো, অ্যাকশান নাও। ঠিক আছে, নিজের জন্য অ্যাকশান নাও, নিজের সেলফ লাভের জন্য। আর এই সকল মানুষগুলোকে লাইফ থেকে সরিয়ে দাও, মানে চিন্তা ভাবনা থেকে। এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকলে সরাতে পারবে না, বাট চিন্তা ভাবনার মধ্যে থেকে সরাতে পারবে। তো সেগুলো থেকে সরিয়ে দাও এবং নিজের খেয়াল রেখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।